বন্ধুরা জেনে গেলাম কলকাতায় তুফানের রিলিজ ডেট এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রিলিজ ডেটও। তুফান সিনেমাতে একজন নায়ক, শুধু মেগাস্টার শাকিব খান, নাকি আরো কেউ নায়ক আছেন? তুফান সিনেমার ভিলেন কে? এই সবটা নিয়ে কথা হবে এখন এই ভিডিওতে, কিন্তু একটু অন্যরকম ওয়েতে। আমি প্রথমেই বলে দিচ্ছি, এই ভিডিওটা যারা দেখতে শুরু করেছে তারা গোটা ভিডিওটা দেখবে, তারপরে কমেন্ট করবে। আমি আবারও একবার রিপিট করলাম, অন্য ওয়েতে এই ভিডিওটাকে আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি, বাট রিলিজ ডেট আমি তোমাদেরকে জানিয়ে দেবো। যখন একটি ছবির অভিনেতা, যিনি সর্বক্ষণ তুফান টিমের সঙ্গে জুড়ে আছেন, তিনি শুটিং করছেন, তিনি যখন একটি রিলিজ ডেট জানান, তখন সেটা আমরা অথেন্টিক বলেই মনে করতে পারি। অবশ্যই আমি তোমাদেরকেও জানিয়ে দেবো তোমরা কিভাবে সেই ভিডিও দেখতে পাবে, কিন্তু আগে বিষয়টা বলে দিই। তুফান সিনেমাতে একজন অভিনয় করছেন যার নাম রাজ বাসু। তাকে আমরা টিজারে দেখতে পেয়েছি, বেশ অনেকবার দেখতে পেয়েছি। শাকিব ভাইয়া তো এই ছবিতে গ্যাংস্টার, তার সাঙ্গপাঙ্গ হিসেবে আমরা যতজনকে দেখতে পেয়েছি তাদের মধ্যে রাজ বাসুর চরিত্রটাকেও আমরা দেখতে পেয়েছি। এবং আমার প্রথমে এক ঝলক দেখে মনে হয়েছিল উনি ব্রুসলি ভাইজান, বাট আই ওয়াজ রং। উনি ব্রুসলি ভাইজান নন, উনি হচ্ছেন রাজ বাসু, যিনি দুর্দান্ত একটা ভিডিও প্রেজেন্ট করেছেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তুফানের রিলিজ ডেট, কলকাতা এবং বাংলাদেশের রিলিজ ডেট একই যোগে নাকি তুফান মুক্তি পেতে চলেছে 17ই জুন কলকাতা এবং বাংলাদেশে। এটা তো গেল একটা ধামাকা। এবার শোনো, আমরা সবাই জানি এই ছবির নায়ক মেগাস্টার শাকিব খান, আমরা সবাই অবগত আছি। আমার মনে হয় এমন কেউ নেই যারা জানে না এই কথাটা। এই ছবির ভিলেন কে? এই ভিলেন নিয়ে তো আমাদের প্রচুর রকমের একটা মানে এক্সাইটমেন্ট, আমাদের প্রত্যেকের মধ্যে কোয়েশ্চেন মার্ক যে ভিলেন কে হতে চলেছেন এই ছবির। তো রাজ বাসু খুব সুন্দরভাবে ভিলেনের কথাটা বলেছেন আমাদেরকে। তার আগে নায়কের বিষয়টা কথা বলে নিই। এই ছবিতে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আরও নায়ক আছেন, তারা কারা জানেন? এই ছবির যারা টেকনিশিয়ান, এই ছবির যিনি নির্মাতা রাইহান রফি, তার সঙ্গে সঙ্গে তার টিম, প্রত্যেকে তুফান ছবির নায়ক। কেন বলছেন এই কথাটা তিনি? কলকাতায় এরকম দাবদাহ 42, 43, 45 ডিগ্রি যেখানে তাপমাত্রা, সেই রকম অবস্থায় তুফান টিম একটানা শ্যুট করেছে এবং উনি বলছেন সকাল 9টায় কল টাইম থাকতো, কোনোদিন শুটিং শেষ হতো রাত্রি 11:30, 10:30, আবার কোনোদিন ভোর 4টে। সকাল 9টা থেকে পরের দিন ভোর 4টে। তোমরা ভাবতে পারছো কি ডেডিকেটেডলি পুরো টিম তুফান এগিয়ে নিয়ে গেছে? নাহলে এই অল্প কটা দিনের মধ্যে এত ধামাকা আমরা পাই এর আগে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে হয়েছে এটা, যে সিনেমার শুটিং চলাকালীন আমরা টিজ দেখে ফেলেছি? হয়নি তো। তো এইটা ঘটেছে। তো ডিরেক্টর রাইহান রফি, তার জন্য অবশ্যই প্রোডাকশন হাউসের তরফ থেকে এয়ার কুলার, তারপরে তার মাথার ওপর একটা ছাউনি ইত্যাদি ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই কুলারের হাওয়া কতক্ষণ ঠান্ডা থাকবে? যেখানে 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা, সেই কুলারের হাওয়াও গরম হয়ে যাচ্ছে। ওই গরমে ঘেমে নে টিম মানে গলদঘর্ম হয়ে কাজ করে যাচ্ছে, কোনো রকম কোনো কি বলবো এনার্জি লেস না হয়ে এক টানা তারা কাজ করছে। তাহলে আমরা বলতে পারি না যে তারাও তুফান সিনেমার নায়ক? ওই মানুষগুলি না থাকলে তো তুফান তৈরিই হতো না। এইবারে আসি ভিলেনের প্রসঙ্গে। তুফান সিনেমার মেন ভিলেন কে জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সূর্যমশাই। এবার আপনাদের অনেকেরই মনে হচ্ছে হু ইজ সূর্যমশাই? আরে সূর্যমশাইকে চেনেন না, যিনি পূব দিকে ওঠেন আর পশ্চিম দিকে অস্ত যান? উনি খুব মজা করে বলছেন যে এত পরিমাণ রোদ আর গরম এই সূর্যমশাইয়ের জন্য, ইনি হচ্ছেন তুফান সিনেমার মেন ভিলেন। মানে ইনি হচ্ছে সবচেয়ে বড় শত্রু তুফানের। এত গরমের মধ্যে মেগাস্টার শাকিব খান সহ গোটা ইউনিট, মানে তবুও যারা অ্যাক্টিং করছেন তারা শট দেওয়ার পরে কিছুক্ষণ হলেও ভ্যানিটি ভ্যানে গিয়ে বসতে পারছেন, ওখানে এসির ব্যবস্থাপনা আছে। কিন্তু বাকি যারা ক্রিউ মেম্বার্সরা, টেকনিশিয়ানসরা, যারা মানে সমস্ত লাইট করছেন, ক্যামেরা করছেন, স্পট বয় যারা করছেন, সব দিক, তাদের তো কোনো ভ্যানিটি ভ্যান বা তাদের তো কোনো এসির জায়গা নেই। তারা ওই তাপমাত্রাটার মধ্যে কাজ করে যাচ্ছে। তাই তিনি মজা করে বলছেন যে সূর্যমশাই হচ্ছেন তুফানের মেন ভিলেন। তোমার দুর্দান্ত লেগেছে, তোমরা বিশ্বাস করতে পারবে না। এবারে আমি বলছি তোমাদের, কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। রাজ বাসু তিনি যে ভিডিওটি করেছেন, আপনারা দেখুন প্রত্যেকে গিয়ে। আমি কথা দিতে পারি উনি এত সুন্দর করে ভিডিওটাকে প্রেজেন্ট করেছেন, আপনারা পুরোটা দেখতে বাধ্য হবেন। এবং তার সঙ্গে সঙ্গে একদম শেষের দিকে গিয়ে উনি বলেছেন যে তুফান সিনেমা 17ই জুন কলকাতা এবং বাংলাদেশে মুক্তি পাবে। সো রিলিজ ডেট আমরা কলকাতায় কবে মুক্তি পাচ্ছে, বাংলাদেশে কবে মুক্তি পাচ্ছে, খুব তাড়াতাড়ি জেনে যাব। সেদিন আর বেশি দেরি নেই। এই সপ্তাহের মধ্যে আসতে চলেছে তুফানের প্রথম গান। তোমরা সবাই রেডি থাকো, আমরা সবাই একটুখানি নড়ে চড়ে বসি। তুফান আমাদের হিলিয়ে দেবে। ঝড়ে কিন্তু আমাদের স্টেডি থাকতে হবে, সবাইকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। মেগাস্টার শাকিব খান না, তার পাওয়ার, তার সঙ্গে রাইহান রফির ডিরেকশন, ও মাই গড। শেষ করলাম ভিডিওটা। আবারও বলেছিলাম অন্য ওয়েতে ভিডিওটা প্রেজেন্ট করব, তাই করলাম। কারণ আমিও রাজ বাসুর ভিডিওটা এতটাই তোমাদের মতন মন দিয়ে দেখছিলাম, দেখার পরে আমি ভাবলাম এত ভালো ক্রিয়েটিভ একজন মানুষ, মানে যিনি এইভাবে ভিডিও প্রেজেন্ট করলেন, আমার দারুণ লাগলো। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। আশা করছি তোমরা ব্যাপারটাকে মজা করে নেবে, কেউ রেগে যেও না। তবে রিলিজ ডেটটা কিন্তু উনি সিরিয়াসলি বলেছেন। আমি লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা গিয়ে দেখে নাও। টাটা।